এটা একটা কুল গাছ, আর কুল গাছে অনেক কুল ধরেছে, পেরে নিয়েছি একটা। ভালো খেতে কুলটা। আর কুল খেতে খেতে বলি, আমরা আছি এই যে বিল্ডিংটা, এই বাংলো বাড়িটাতে আছি। শান্তিনিকেতনে এসেছি ঘুরতে। শান্তিনিকেতনে হাওড়া থেকে আসার অনেক ট্রেন আছে। সকালবেলা থেকে সারাদিনে অনেক ট্রেন চলে, আগে থেকে রিজার্ভেশন করেও আসা যায়, আবার রিজার্ভেশন না করেও আসা যায়। পিছন থেকে আরেকবার বিল্ডিংটা দেখিয়ে দিই। এই বিল্ডিংটাতে আছি, মানে বিল্ডিং তো নয়, এটা বাংলো বাড়ি। এই বাংলো বাড়িতে আছি। আমাদের পার ডে রুম ভাড়া লেগেছে 2900 টাকা করে, কিন্তু দুদিনের বুক করেছি 5500 টাকা দিয়েছি, মানে 2750 টাকা পার ডে হিসাবে রুমটা নিয়েছি। অনলি রুম, কোনো ব্রেকফাস্টের মধ্যে ইনক্লুডেড নয়। তাই খাওয়া দাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট সব বাইরে করছি। বাইরে অনেক অপশান আছে। সোনাঝুরিতে আছে খাওয়ার জায়গা, বা বাইরে রেস্টুরেন্ট আছে, ক্যান্টিন আছে, এগুলোতে এখানে খাওয়া দাওয়া করা যায়। হাওড়া থেকে আসতে লাগে 95 টাকা, 95 টাকা টিকিট, আপ ডাউন মানে দুটো 95 + 95। এখানে অলিভ ইন বলেও একটা হোমস্টে আছে। যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে সেটা এন্ট্রান্স। এইটা বিল্ডিংটার নাম হচ্ছে লোহার গেট। লোহার গেট দিয়ে ঢুকেই সামনে খুব সুন্দর একটা বাগান। এদিকে বাগান বানানো রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি বানানো রয়েছে গার্ডেন ডেকোরেশন হিসাবে। এই হচ্ছে গার্ডেনের ফুল। এইটা হচ্ছে বাংলো বাড়িটা। এই বাংলো বাড়িটাতেই আমরা আছি। দারুণ সাজানো রয়েছে বিল্ডিংটা। আমি বাইক নিয়ে এসেছি, তাই আমার বাইক এখানে রাখা রয়েছে। কেউ যদি কার নিয়ে আসে, কারও এখানে পার্কিং করতে পারবে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর। এখানে একটা বসে দোল খাওয়ার জায়গা রয়েছে। আমাদের রুমটা দেখিয়ে দেবো, এন্ট্রান্সটাকে দেখিয়ে দিই। এই বাংলো বাড়ি, এইখানে রিসেপশন, এইটা এন্ট্রান্স দিয়ে ঢুকে যাই। এন্ট্রান্স দিয়ে ঢুকে সামনে এখানে একটুখানি বসার জায়গা করা আছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ও পাশে কিচেন আছে, ওদের রান্না করার জায়গা আছে, বললে রান্না করে দেবে। এইখানে হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকে আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সুন্দর একটা আয়না আছে, এখানে লাইট জ্বললে বেশ ভালোই লাগে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখন লাইটটা বন্ধ আছে গ্রাউন্ড ফ্লোরে। আর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাব। সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে রুম যেখানে আমরা আছি। দারুণ ডেকোরেশন করা আছে, সোফা আছে। এই আমাদের রুমের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে বসার মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানে অনেকটা সুইট রুমের মতো, রুম প্লাস সুইট রুম। আর যেহেতু এখন এই বিল্ডিংয়ে কেউ নেই, পুরো বাংলোটাতেই আমরাই যেন নিয়েছি ভাড়া, এরকম মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের বারান্দা। এখানে সন্ধেবেলা বসে থেকে দারুণ লাগে। এখনও খুব ভালো লাগছে, কারণ এখানে বসে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দারুণ এনজয় করছি এখান থেকে। এই যে এখানে একটা কুল গাছ আছে, এইমাত্র যে কুলটা পেরে খেলাম এই গাছ থেকে। ওই রাস্তা দিয়ে এসে ভেতরে এইটা বিল্ডিংটা হচ্ছে একদম যে বিশ্বভারতী ক্যাম্পাস আছে, ক্যাম্পাসের একদম কাছেই ওই যে তার বেড়াতা দেওয়া আছে, আর ওই পাশটা হচ্ছে ক্যাম্পাসের এলাকা, বিশ্বভারতীর ক্যাম্পাস। এইটা হচ্ছে বারান্দা, যেখানে সন্ধ্যাবেলায় বসা যাবে। ঠিক দোতলার ওপরে রুমটা। এপাশ দিয়ে ঢুকলে এটা হচ্ছে সিটিং এরিয়া, মানে সুইট রুমের মতোই বলা যেতে পারে সিটিং এরিয়া। দুদিকে দুটো সোফা আছে, এই পাশেও সোফা আছে, এখানে একটা র্যাক আছে। এইদিকে আরও 2-3টে আলাদা রুম আছে, কিন্তু আমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আরও অনেক ভালো ভালো ছবি আছে। আগে আমাদের রুমটা দেখাই।
রুমে ঢুকেই সুইচ বোর্ড আছে, এখানে মসকিউটো জন্য লিকুইড দিয়েছে, মানে রাত্রে মশা আছে হয়তো। এইখানে সুন্দর ডেকোরেশন রয়েছে, দুটো পাখা রয়েছে, একটা এখানে একটা ওখানে দুটো পাখা। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপ তিনটে ওপরে আছে, তিনটে ওয়ার্ড্রপ, ওতে হ্যাঙ্গার রয়েছে, ন্যাপথলিন দেওয়া রয়েছে। এই একটা মিরর সহ আছে এটাতে, আরেকটা ওয়ার্ড্রপ আছে, এখানেও হ্যাঙ্গার দেওয়া রয়েছে। তো যথেষ্ট স্পেস রয়েছে জামা কাপড় রাখার মতো। এছাড়াও তলায় যদি আমি দেখি, এখানেও স্পেস রয়েছে সুটকেস রাখার। এখানে একটা জানলা, জানলাতে হচ্ছে আমাদের বাইরে যে বারান্দাটা, সেটা এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে। একদম এই বারান্দাটা আমাদের রুমের সঙ্গে লাগোয়া। এপাশে একটা চেয়ার রয়েছে, ডেকোরেশন রবীন্দ্রনাথের ছবি, শান্তিনিকেতনে এসে যখন রবীন্দ্রনাথের ছবি, দারুণ। এইগুলো আগেকার দিনে প্রদীপ রাখার জায়গা, এখন আর প্রদীপ রাখা হয় না, তাই ডেকোরেশন হিসাবে ইউজ করা হচ্ছে। এখানে একটা টিভি আছে, কেটল দিয়েছে, ইলেকট্রিক কেটল, ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, ঘড়ি দিয়েছে। হোটেল রুমে সাধারণত ঘড়ি দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে প্রথমবার দেখলাম হোটেল রুমে ঘড়ি দিয়েছে। যথেষ্ট লাইট রয়েছে, এসি রয়েছে, একটা ডাবল বেড রয়েছে, কিং সাইজ বেড, 6 ইঞ্চি ম্যাট্রেস আছে, দুটো পিলো দিয়েছে, টাওয়েলস দিয়েছে। বিছানার ঠিক ওপরেই একটা দারুণ ব্যাকড্রপস রয়েছে, মানে ছবিটা দারুণ রয়েছে, যেটা হেডবোর্ডের সঙ্গে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং তার দুপাশে দুটো আয়না উইথ লাইট আছে, লাইটগুলো একটু জেলে দেখি। এখানে বেড সাইডে একটা টেবিল রয়েছে, ওপরটা মানে পাথরের। এখানে ড্রয়ার রয়েছে, দুটো ড্রয়ার আছে। পুরো ফ্লোর কিন্তু মার্বেল। এখানে আমাদের দুটো চেয়ার, একটা টেবিল, আর এখানে আছে ডাস্টবিন। এপাশে একটা ছোট্ট টুলের মতো আছে, ডেকোরেটিভ আইটেম হিসেবে ইউজ করা হচ্ছে এটাকে। রুমে রয়েছে টেলিফোন, লাইটটা বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিলে এরকম। রুমে বেড সাইড ল্যাম্পের কাছ থেকে পাখারও সুইচ রয়েছে, যেটা বেডের উপরে পাখাটা আছে তার সুইচ কিন্তু বেড সাইডের এখানে আছে। চার্জিং পয়েন্ট আছে দুদিকে দুটো, মানে হিজ অ্যান্ড হার্স, সো ভালোই এটা। এসি আছে, এপাশে পর্দা সরালে আরেকটা জানলা, বড় মতো একটা জানলা, বাইরে বারান্দা। এপাশের বারান্দাটা একটু দেখিয়ে দিই, এপাশে একটা ছোট বারান্দা আছে। এইদিকের দরজাটা খুললে এখানে একটা বেশ প্রমাণ সাইজেরই বারান্দা রয়েছে, রুমটার সঙ্গে সমানই, প্রায় 10 ফুটের মতোই হবে বারান্দাটা। পাশে একটা সুন্দর গার্ডেন রয়েছে, যদিও এটা এই প্রপার্টি না, এটা অন্য প্রপার্টির। এই প্রপার্টির সামনে যে বাগান রয়েছে সেটাও দেখাবো, তার আগে আমি দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমটা ছোটোর ওপর কোজি, WC আছে, এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, এখানেও হ্যান্ড শাওয়ার রয়েছে চান করার জন্য। এখানে জেট স্প্রে আছে, এটা হ্যান্ড শাওয়ার নয়, এটা জেট স্প্রে। একটা সুন্দর মিরর রয়েছে লাইটের সাথে, আর বেসিনটাও দেখতে খুব সুন্দর। আর অবশ্যই তার সঙ্গে প্লাস্টিকের বালতি মগও দেওয়া আছে যদি কেউ ইউজ করতে চায়। বাথরুমেও পাখা লাগানো আছে আর এক্সস্ট আছে। এই আমার ঘরেও বাথরুমে একটা এরকম পাখা লাগাতে হবে। রুমে অ্যাস্ট্রে আছে, তার মানে এটা স্মোকিং রুম, মানে নন স্মোকিং নয়, এখানে স্মোকিং করা যেতে পারে। এখন আমরা যাব লাঞ্চ করতে, যেহেতু এখানে লাঞ্চের আমরা কিছু বলিনি, বাইরে খাবো। বাইরে খাওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে রাম শ্যাম রেস্টুরেন্টে, যেটা খোয়াই ভিলেজ রিসর্ট, তাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে। কালকে ওখানে দুপুরে খেয়েছি, বেশ ভালো খেতে, তো আজকে ওই জন্য ওখানেই চলে যাচ্ছি খেতে।
যেই বেরোতে যাব খেতে বৃষ্টি এসে গেছে ঝরঝর করে। আজকে আসার কথা ছিল, বলেছিল যে বৃষ্টি হতে পারে, একটা চান্স আছে। গতকালকেও ছিল, যদিও হয়নি কাল, কিন্তু আজকে বৃষ্টি এসে গেছে। তাই একটু ওয়েট করছি, বৃষ্টিটা একটু কমলে বেরোবো। কবির দেশে ছুটির আমেজ কাটাতে চলে এসেছি শান্তিনিকেতন। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোপাই নদী। এই আমার পেছনে যদি দেখা যায় ওইখানটা হচ্ছে কোপাই নদী। পাঞ্জাবি পরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু এখন রেনকোট পরে বেরোতে হলো, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে কোপাই নদী। তার উপরে হচ্ছে এই ব্রিজটা আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু সবাই যাতায়াত করছে। নদীরটায় একটুখানি নেমে দেখাই, জল যদিও কম আছে। আর ওই হচ্ছে কোপাই ব্রিজ, নদীর ওপরে যে ব্রিজ, এটার ওপর দিয়েই সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে, এই পার থেকে ওপারে যাতায়াত করছে। যারা সাধারণ এখানে বাসিন্দা, যারা ঘুরতে এসছে সবাই এখানে আসছে। এটা একটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে। একটু নদীতে নিচে নেমে ঘুরে আসি। এখানে একটা কেউ মনে হচ্ছে পিকনিক করতে এসেছিলো, উনুন বানিয়েছে নদীর ধারে, তার মানে পিকনিক করতে আসে লোকে। নদীর জল, আমরা কিন্তু এখন অ্যাকচুয়ালি দেখতে গেলে নদীর যে গহ্বর সেখানে দাঁড়িয়ে আছি, কারণ এইখানে পুরো বালি, এগুলো পুরো নদীর বালি আছে এখানে, লাল বালি। এখানে মাটিও ল্যাটেরাইট মাটি, সেই জন্য মাটিটাও লাল। ওইখানে যদি আমরা দেখি লালটা মাটি দেখা যাবে, সোনাঝুরির হাটেও দেখলে লাল মাটি দেখা যাবে। তাই এখানে বালিটাও কিন্তু লাল বালি। আর এই হচ্ছে জল, খুব বেশি জল নেই। আর একটু নামা যায় কিনা দেখি। এখানে একটা ছোট্ট ঘাট মতো করা রয়েছে, পাথর টাকা রয়েছে, মানে জলটা বেশিরভাগ সময় এই লেভেলেই থাকে। মাছ আছে জলের মধ্যে, কিন্তু মাছ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ছোট ছোট। এখানে একটা নদীর মাঝে গাছ হয়ে আছে। আজকে বেশ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আমেজে ঘুরতে ভালোই লাগছে। রোদ থাকলেও ভালোই লাগে, কালকেও রোদ ছিল না কিন্তু বৃষ্টি ছিল না। কালকে সোনাঝুরি হাটে গিয়েছিলাম, বিকালবেলা অনেকটা হয়ে গেছিলো, তাই ভিডিও করে নিয়ে আজকে এখন আবার সোনাঝুরি হাটে গিয়ে আরেকবার ভিডিও করে নেবো, মানে আপনাদের সোনাঝুরি হাটটা আজকে এখন দেখাবো। এটা হচ্ছে 4 রাস্তার মোড়। এইখান থেকে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এইটা চলে গেছে সোনাঝুরির হাট। এইটা চলে গেছে বোলপুর শান্তিনিকেতনের যে বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে সেখানে। বাঁ দিকটা এটা কোথায় গেছে ঠিক জানি না। আর এই রাস্তাটা চলে গেছে গোয়ালপাড়ার দিকে। আর এই গোয়ালপাড়ার দিকে গেলেই হোয়াই ভিলেজ রিসর্ট যেটা ছিল সেখানে, যেখানে আমরা খেতে গিয়েছিলাম আর কি, রামসান রেস্টুরেন্ট, সেটা আছে। Best to give me that loyalty. Best to give me that loyalty. 'Cause I'm taking the world, you'll see. 'Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me, calling me. They'll be calling me royalty. এবং কোপাই যে নদীটা দেখতে গেলাম সেটাও কিন্তু এই রাস্তার ওপরেই গেলে, গোয়ালপাড়া থেকে আর একটু এগিয়ে গেলেই এই নদীটা পড়ছে, মানে নদী এবং ব্রিজটা। ওখান থেকে ফিরে এসে এবার এই ডান দিকের রাস্তা দিয়ে চলে যাবো সোনাঝুরি হাট। সোনাঝুরির হাটে এসে গেছি, বাইকটা এখানে পার্কিং করে দিয়েছি। এখান থেকে শুরু হচ্ছে সোনাঝুরি হাট। ওখানে শাড়ির দোকান, জিনিসপত্র। আজকে দোকান কতগুলো বসে যায় না, সবে এখন দোকান বসাচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখি সোনাঝুরির হাটটা। এখানে অনেক
গিফটের আইটেম আছে, জিনিসপত্র আছে। এই যে দই, রাবড়ি বিক্রি করছে। দেখো দিদি, দেখো কিছু লাগলে দেখো। ভালো ভালো কালার হবে, দেখো। সোনাঝুরির ভেতরে এপাশে অনেক রেস্টুরেন্টও আছে, যদি কেউ চান এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। গোটা 4-5 রেস্টুরেন্ট আছে। এখানে একটা শকুন্তলা বলে ওপাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। যদি কেউ খাওয়া দাওয়া করতে চান এখানে এসে, তাহলে এই সোনাঝুরির এখানে খাওয়া যাবে। সোনাঝুরির বাজারটা একটু দেখিয়ে দিই। চারিদিকে শুধু বাজার আর বাজার। হ্যাঁ, এইগুলো নিয়ে ওইগুলো নিয়ে এসে সব বানাও ঘরে। হ্যাঁ, আমরা বানাই। এই সবগুলো এরকম বানানো। এইগুলো হলো অরিজিনাল একতারা। এইটা বেল দিয়ে তৈরি, এইটা তৈরি লাউ দিয়ে। এই যেটা, এগুলোর সাউন্ডই আলাদা। এগুলোর দাম মোটামুটি 500-550 মধ্যে। যদি এখানে একতারা কিনতেই হয় তাহলে ওই 50 টাকার একতারা কিনে লাভ নেই, এগুলোই কিনতে হবে। এগুলোতে অরিজিনাল সাউন্ড আছে। আজকে শনিবার দিন, এই সোনাঝুরির হাটটা, এখানে কিন্তু আজকে বেশ অনেক বেশি দোকান আছে। শনিবারে প্রচুর দোকান বসেছে এখানে। জামা কাপড়, কুর্তি, শাড়ি, আর এই যে দই, রাবড়ি বিক্রি হচ্ছে। দই রাবড়ি বিক্রি হচ্ছে। আর জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, প্রচুর দোকান আছে। এই ঘুরে ঘুরে দেখতে দেখতে শেষ হবে না। এই ডান দিক থেকে বাঁ দিক প্রচুর। এই আরেকটা দোকান পেয়েছি যেখানে
কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে শো পিস সাজানোর জন্য, কিন্তু অরিজিনাল যদি নিতে হয় তাহলে ওই নিম কাঠের কিংবা বেলের কিংবা লাউয়ের যেগুলো আছে ওইগুলো নিতে হবে। এই যে এটা হচ্ছে লাউয়ের, আর এইগুলো হচ্ছে বেলের। এই যে হুক্কা বা গড়গড়া বলে না, আগেকার দিনে যেটা অরিজিনাল নারকল মালা দিয়ে তৈরি হতো, ওপরের এটা মাটির, এটা কাঠের, আর এটা হচ্ছে নারকল মালা। এখানে একটা কাঠের আর একটা পাইপ মতো আছে, এটা দিয়ে টানা হবে, এখানে পোলটা দেওয়া হবে, আর এর ভেতরে জল থাকে। আগেকার দিনের যে কাঠের হুক্কা ছিল সেটা এটা, এখনকার দিনের যেগুলো সেইগুলো নয়। আজকে কিন্তু অনেকেই এই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে বসেছে। এগুলো তো নর্মাল কুর্তি টুর্তি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে শাড়ির দোকান। এখানে যেদিকেই তাকাবে সেদিকেই মোটামুটি হাট। শীতকালটাই মেনলি এই হাটগুলো বসে, বাকি অন্য সময়তে কিন্তু শুধু শনিবার রবিবার দিনে বসে। বেশ বড় জায়গা জুড়ে, মানে এখানে অ্যাকচুয়ালি সারা দিন কেটে যাবে এই হাটে ঘুরতে ঘুরতেই। এই ব্যাগটা কিনলাম, আজরাক প্রিন্ট। এটা আজরাক, হ্যাঁ এটার মধ্যে নেই, দেখো এটা ফিল করতে পারছে। এটা এগুলো কত করে গো? এটা 350। এগুলো সব বিভিন্ন ফলের বীজ দিয়ে হার, কানের দুল, সবই ফলের বীজ। এখানে কানের দুলগুলো ওইখানে আছে, পুরো সেট মোটামুটি 120 টাকা মতো দাম। তো শনিবারের হাট দেখে নিলাম, যেটাকে সোনাঝুরির হাট বলছে। আসলে এখানে যে গাছগুলো আছে এগুলো সোনাঝুরি গাছ, তাই জন্য এটাকে সোনাঝুরির হাট বলছে। সব ঘুরে দেখে নিলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা আবার ফিরে যাব হাওড়া, লাঞ্চ করে নিয়ে বেরিয়ে যাব। আর এই ভিডিওটা আর বড় করব না, শান্তিনিকেতনের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিও। চলো টাটা, সাইনিং অফ। কেনাকাটি করতে করতে টাকা পয়সা শেষ হয়ে গেলে এখানে SBI ATM আছে। এটা হচ্ছে বটগাছতলা, ওই পাশে দিয়ে উডস বলে একটা ফার্নিচারের দোকান, আর এদিকে লজ মালঞ্চ বলে একটা আছে, এর সামনেই ATM কার্ড দোকান আছে। এই SBI ATM আছে, এখান থেকে টাকা তুলে নেওয়া যেতে পারে। সকালবেলা কুয়াশার খেলা। আজকে শান্তিনিকেতনের তৃতীয় দিন, তাই যাব আমরা কঙ্কালীতলা। একবার এই পাশে দেখলেই বোঝা যাবে কতটা কুয়াশা, ঘন কুয়াশা। এই হচ্ছে আমাদের ভিজিবিলিটি। এখন আমরা কঙ্কালীতলা যাব, পুজো দিয়ে চলে আসব। আমি পৌঁছে গেছি কঙ্কালীতলা। যেইখানে ছিলাম সেখান থেকে প্রায় এটা 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতো রাস্তা। বাইক রেখে দিয়েছি, এবার মন্দিরে ঢুকে যাব, পুজো টুজো দেওয়া হবে। মন্দিরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গেটের বাইরে, মানে এখানে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে যারা টোটোতে এসছে টোটোতে রেখেছে, যারা গাড়িতে এসছে গাড়ি রেখেছে, আর এইখানে আমি বাইকটা রেখে দিয়েছি। এখন মন্দিরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই সামনে অনেক দোকান আছে যেখানে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় মন্দিরে। এই রাস্তাটা দিয়ে সোজা এলাম, এখানে পার্কিং করেছি। এই রাস্তাটা পুরো কুয়াশায় ভর্তি, এখন এইখানেই সমস্ত ফুলমালা সবই পাওয়া যাচ্ছে।
এই হচ্ছে মেন মন্দির এলাকা চত্বর। এই হচ্ছে মন্দিরের ভেতরে যাব। একদমই ফাঁকা, কারণ আমরা একদম সকাল সকাল চলে এসেছি, তাই পুরো ফাঁকা। জায়গাটা একটু দেখিয়ে দিই। মন্দিরের ভেতরে এখানে কল আছে হাতটা ধোয়ার জন্য, আর যেমন সব জায়গাতেই লেখা থাকে এখানেও আই লাভ কঙ্কালীতলা লেখা আছে। প্রত্যেকটা জায়গাতে এখন এই জিনিসটা করে দিয়েছে। বেশ বড় চত্বর, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে মন্দির এলাকা। মন্দিরের ভেতরটা একটু ঢুকে ঘুরে আসে। এই হলো কুণ্ড। পুজোর ডালা একটা নিয়ে নিলাম। এখানে 101 টাকা পুজোর ডালিতে মোটামুটি সবই দেওয়া আছে, ওইটাতেই পুজো দিয়ে দেবো। এখানে চলে গেছে পুজো দিতে ভেতরে, আমি বাইরে একটু ভিডিও করে নিচ্ছি। এখান থেকে এরপরে চলে যাবো আবার হোটেলে ফেরত। এই কঙ্কালীতলাটা আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় 8.5 কিলোমিটার মতো দূরে। বেশ ভালো জায়গা, অনেকটা বড় চত্বর। একটু ঘুরে দেখি। এদিকে একটা ছোট্ট মতো বাগান মতো রয়েছে। এই যে এখানে বাগান রয়েছে, গাছপালা আছে, ঘেরা আছে, বেশ বসার জায়গা মতো করা আছে। এখানে বসার জায়গা করা আছে। ওই পাশটা কি আছে? ও, ওই পাশে সর্ষে ক্ষেত আছে, একটু পরে যাচ্ছি। পেছন দিকে ওইদিকে সর্ষে ক্ষেত আছে, ওখানেও যাব। আগে পুজোটা হয়ে যাক, ততক্ষণ আমি একটু বাইরে ওয়েট করি। এখানে ভোগ মন্দির, এখানে ভোগ দেওয়া হয়। ভোগের টাইমিংটা ঠিক জানি না, ওই নাম্বারে যোগাযোগ করলে ভোগের টাইমিংটা পড়ে যাবে। ওইখানটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। সামনে এখানে একটা সুন্দর বাগান মতো আছে সাজানো। এই পাশটায় এলাম এই জায়গাটা দেখার জন্য। কি সুন্দর একটা সর্ষে ক্ষেত। যদি কুয়াশা না হতো আরও সুন্দর দেখতে লাগতো, রোদ উঠলে আরও সুন্দর দেখতে লাগতো। টিরি রিং নিং 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 নিং, টিরি রিং নিং 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 রিং 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 রিং। অনেকটা বড় সর্ষের ক্ষেত আছে। এই পুরো দূর অবধি যতটা দেখা যাচ্ছে পুরোটাই সর্ষের ক্ষেত। এখানে যদি রোদ থাকতো আরও ভালো লাগতো। সর্ষে ক্ষেতে একটাই মাত্র পোজ হতে পারে, সেটা হচ্ছে শাহরুখ খানের পোজ দিয়ে এবার ফিরে যাব বাড়ি। কঙ্কালীতলা থেকে ফেরার পথে মোটামুটি 2 কিলোমিটার আসার পরেই এটা খুব সুন্দর দেখতে রেস্টুরেন্ট মতো দেখলাম। দেখি এখানে কী কী পাওয়া যাবে। একটু ব্রেকফাস্ট করে নেবো এখানে। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন। এই এন্ট্রান্স, এখানে সুন্দর গাঁদা ফুলের বাগান মতো করে রেখেছে। আর এটা হচ্ছে বিল্ডিংটা। এখানে বাইরেও বসার মতো অ্যারেঞ্জমেন্ট করেছে, জানি না এটা কি, ছোটো পুকুরের মতো করতে চেয়েছে। ভেতরে ঢুকে দেখি কি কি পাওয়া যাচ্ছে। কি অর্ডার করলে? করিনি, করবো। কড়াইশুটির কচুরি, তরকারি, বোঁদে আর চা। ব্ল্যাক টি হবে দাদা? হ্যাঁ, ব্ল্যাক টি হবে। তাহলে একটা ছোট ব্ল্যাক টি দেবো। চিনি দেবো তো? না। এখানে হাত ধোয়ার জায়গাগুলো বেশ ভালো দেখতে। দেখো, মাটির কলসি বসিয়ে দিয়েছে। আরেক জায়গাতেও দেখলাম ওখানে ওইভাবে মাটির কলসি বসিয়েছে। এইটা হচ্ছে পেছন দিকে, পেছন দিকটাতে।
টেস্টি তরকারিটা, কচুরিগুলো খুব সফট আর একদম গরম। কঙ্কালীতলায় পুজো দিয়ে ফেরার সময় আদিত্যপুর কঙ্কালীতলা রোড, এখানে এই 16 আনা বাঙালি হেসেল বলে একটা দোকান আছে, রেস্টুরেন্ট বলতে পারো। সব রকম খাবারই এখানে পাওয়া যাচ্ছে, মাছ ভাত, সবজি ভাত, থালি সিস্টেমে পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট করলাম, খাবার ভালো। ব্রেকফাস্টে আমরা কচুরি আর তরকারি খেলাম। 4টে কচুরি আর তরকারি দিয়ে 70 টাকা নিয়েছে, ভালো খাবার হয়েছে। চাও খেলাম, এখানে খাবার ভালোই। ভেজ থালির দাম 170 টাকা। এখানে মোটামুটি যেখানেই খাওয়া হচ্ছে এর থেকে কমে তো এখানে পাওয়া যায় না থালিতে খেলে। তো এখানে এসে খাওয়া যেতেই পারে, পুজো দিতে এসে এখানে খেলে পরে ভালোই লাগবে। আমাদের তো খেয়ে ভালো লেগেছে। এদের এইখানে ভেতরে যেমন বসার জায়গা আছে, এখানে বাইরে যেমন বসার জায়গা আছে, আরও একটা জায়গা আছে ঠিক এই জায়গাটার পেছন দিকে যদি যাই তাহলে এখানে ছোট ছোট বসার জায়গা করা আছে। আমরা বসেছিলাম এর ভেতরে। এর ঠিক পেছন দিকটা যদি দেখি, এখানেও বেশ খড়ের চালা করে লাইট দিয়ে বাঁশের বেঞ্চ আর টেবিল মতো করা আছে। এখানে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে। 1, 2, 3, 4, 5টা টেবিল করা আছে খড়ের চাল দিয়ে। আর এইখানে পেছন দিকটা দেখতে গেলে ওখানে তাল গাছ আছে, পুরো ফাঁকা মাঠ, চাষের জমি। এটা হয়তো চাষের জমি ছিল, ওর ওপরে এই কনস্ট্রাকশনটা দাঁড় করেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাংলোতে ফিরে যাব। কঙ্কালীতলা থেকে ঘুরে আসা হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বাইকটা রেখে দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে একটু ঘুরবো। প্রথমে মিউজিয়ামে চলে যাব, মিউজিয়ামের পরে বাকি জায়গাগুলো একটু দেখে নেব। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তার এই পাশে এই যে জালি দেওয়া আছে আর এই পাশে জালি দেওয়া আছে। জালের ওই পাশটা মানে ভেতর দিকটা এবং এদিকে ভেতর দিকটা, এটা পুরোটা বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে পড়ছে। কাছাকাছি এখানে স্কুল আছে। এখন আমরা চলে যাব হচ্ছে মিউজিয়ামের দিকে। মিউজিয়ামটা প্রথমে দেখে নেব। মিউজিয়ামে কিন্তু টিকিটের টাইমিং আছে, সকালবেলায় 10টা থেকে 12:30 পর্যন্ত টিকিট দেয়, তারপরে কিছুক্ষণ বন্ধ থাকে, আবার বিকেলবেলায় চালু হয়। এক্স্যাক্ট টাইমিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকের ভেতরটা পুরোটাই হচ্ছে ওই কলা ভবনের ভেতর দিকটা। এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে ঢুকি। এই সামনে যে বিল্ডিংটা আছে এটাই মিউজিয়াম। এইটা হচ্ছে মিউজিয়ামের বিল্ডিং। মিউজিয়ামের ভেতরটাতে ভিডিও তোলা বারণ আছে, তাই বাইরেটাই দেখাবো। মিউজিয়ামটা আমরা ভেতরের থেকে ঘুরে আসবো, কিন্তু সেটা ভিডিওতে দেখাতে পারবো না। বাইরেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই হচ্ছে এন্ট্রান্স। সামনে একটা বড় মাঠ, ফুল গাছ বাগান মতো করা রয়েছে। এখানে কি রয়েছে, একটা বিল্ডিং দেখি, উত্তরায়ণের বাড়ি। এখানে ভেতরে বেসিক্যালি অনেকগুলো বাড়ি রয়েছে, যেখানে হয়তো রবীন্দ্রনাথ থাকতেন, আমি সঠিকভাবে জানি না, সেটা জেনে বলবো। তো বিল্ডিংগুলো দেখিয়ে দিই। যা ছিল মোটামুটি আমরা কভার করে নিয়েছি।
হ্যাঁ, আচ্ছা, এইখানে বিল্ডিংটার নাম যেটা আছে সেটা হচ্ছে কোণার্ক। ওখানে আছে শ্যামলী, পুনশ্চ উদিচি। হ্যাঁ, ছায়াটা বলে ভালো উঠছে। উত্তরায়ণ এখানে একটা সুন্দর গোলাপের বাগান করা রয়েছে। ভেতরে ঢোকা যাবে না কারণ বন্ধ আছে, বাইরে থেকেই দেখে নিলাম। এখান থেকে পুরো জায়গাটা ভিউটা হচ্ছে এরকম। এইদিকে ওই শ্যামলী উদিচি যে বাড়িগুলো দেখলাম সেটা এখানে। এখানে হচ্ছে কুয়োতলা, এখানে একটা বাড়ি রয়েছে এর ভেতরটা তো ঢোকা গেল না। আর এই একটা বাড়ি, এই বাড়িটা হচ্ছে উদয়ন। মিউজিয়ামের পরে ঠিক উল্টো দিকটাতে মিউজিয়ামের ছাতিমতলা, এটা আমার পেছনে, এই জায়গাটা হচ্ছে ছাতিমতলা। এটা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, যেটাকে মন্দিরও বলে, কিন্তু এটা মেনলি হচ্ছে উপাসনা গৃহ। এটিও একটি দেখবার জায়গা। বিশাল একটা বট গাছ আছে, অনেক ঝুড়ি নামা, পুরনো অনেক বট গাছ। এই যে জায়গাগুলো ঘুরছি, এই জায়গাগুলো ঘোরার জন্য যদি কেউ টোটো বুক করে ঘুরতে পারে। টোটো করে কিন্তু যদি মেলার সময় বা যে সময় এখানে সিজন থাকে, ডিসেম্বর 25 ডিসেম্বর, এই সময় এলে পরে, মানে যে সময় এখানে মেলাগুলো হচ্ছে আর কি, সেই সময় এলে 2000-2500 টাকার মতো টোটো নিয়ে নেবে সব জায়গাগুলো ঘোরাতে, ইনক্লুডিং কঙ্কালীতলা। যদি অন্য সময় আসা হয় তাহলে 800-900 টাকার মধ্যে পুরো ঘুরিয়ে দিচ্ছে, ইনক্লুডিং এত ওই জায়গাগুলো, যে জায়গাগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যদিও ওই কাগজে 2500 টাকা রেট লেখা আছে, কিন্তু মোটামুটি জাস্ট টোটোওয়ালার সঙ্গে কথা বললাম, তারা বললে এই পয়েন্টগুলো ঘোরাতে এখন ঘুরলে অফ সিজন যেহেতু 700-800 টাকার মধ্যে ঘুরিয়ে দেবে। হ্যাঁ, যখন পৌষ মেলা হচ্ছে সেই সময় বা হোলি, এই সমস্ত অকেশানে এখানে এলে পরে তখন কিন্তু 2000 থেকে 2500 টাকা লাগবে। আমরা এই যে শ্বেত অপরাজিতা বাংলোটাতে ছিলাম, এটাতে আমাদের রুমটা তো 2900 টাকা পড়েছে পার ডে হিসাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে এই বিল্ডিংয়ে থাকতে গেলে বা এই বাংলোয় থাকতে গেলে 2900 টাকাই পার রুম সবসময় দিতে হবে। এখানে কিন্তু স্টার্টিং রেঞ্জ 1400, মানে 1400 টাকা। 1400 টাকা পার ডে হিসাবে ভাড়া দিয়েও কিন্তু আপনি এই বাংলোয় থাকতে পারেন। এই বাংলোতে টোটাল 10টা রুম আছে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, ফার্স্ট ফ্লোরে রুম আছে, এরপরে আর কোনো রুম নেই। তো এই 10টা রুমের মধ্যে আমরা যে রুমটা ছিলাম সেটা 2900, সব থেকে এক্সপেন্সিভ রুমটা। কিন্তু 1400 টাকা রুমেও এখানে আপনার থাকতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে এই যে রুমটা আছে, এই রুমটা কিন্তু 1900 টাকা। এখানে ডাবল বেড আছে, পাখা আছে, এসি আছে, টিভি আছে, ওয়ার্ড্রব আছে, এদিকে ফ্রিজ, কেটল সবই আছে, চেয়ার টেবিল আছে, আয়না আছে একটা খুব সুন্দর। এখানেও একটা ছোট ড্রেসিং টেবিলের তলায় জায়গা আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম এখানে WC আছে, গিজার আছে, মিরার আছে, বেসিনটা একটা খুব সুন্দর বেসিন। আর টয়লেট্রিজের মধ্যে এখানে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান সবই দিয়ে দেয়। এই সব রিমোট আছে, কানেকশান আছে টাটা স্কাই, তার মানে টিভিও দেখতে পারেন। যদিও এখানে এসে টিভি দেখার কিছু নেই, একটা সুন্দর ওয়াল পেন্টিং লাগানো আছে। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই জায়গাটা। এখান থেকে এই রিসেপশন কাউন্টারটা এইদিকে দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে এখানে বাইরে খুব সুন্দর লাগবে এই বাংলোটা।
এই পাশ থেকে বেরিয়ে, গেট থেকে বেরিয়ে ওই সামনে ঘুরে এই এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এর পেছন দিকটায় হচ্ছে লাল বাঁধ, বিশাল বড় একটা দিঘি আছে। এটা একটা পার্সোনাল বাড়ি, এটা একটা পার্সোনাল বাড়ি, কিন্তু অলিভ ইন বলে আমাদের বাঁ দিকে এখানে একটা, আর ডান দিকে আরও একটা রয়েছে, সেগুলো কিন্তু হোমস্টে, সেখানেও থাকা যায়। আর এই সামনে জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে বলে আরও সুন্দর লাগছে। সামনে আর একটা পুকুর আছে, তাই ওপরে দোতলার বারান্দা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। এখন একটুখানি বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, জায়গাটা দেখি সামনে কি আছে একটু, মানে যেহেতু ক্যাম্পাস, বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই আছি দেখতে গেলে, তো মানে আশেপাশে আর কি, তো ঘুরে একটুখানি দেখি কি কি আছে। এটা বিশ্বভারতীর কলা ভবন ক্যাম্পাসের মধ্যে ঢুকেছিলাম, ভেতরে একটু ঘুরে টুরে দেখে নিলাম, বেরিয়ে যাচ্ছি, দেখি এরপরে আর কোন জায়গাটা যাই। এখন আমরা যাচ্ছি ডিনার করে নেব। সুরুল রাজবাড়ির দিকে যেতে যেতেই সামনে একটা মন্দির দেখতে পেলাম, ওখানটা দাঁড়িয়েছি। সামনে একটু জায়গা করা আছে, আর এটা মেন মন্দির। জায়গাটা বেশ সুন্দর, তাই জন্য দাঁড়ালাম। এখানে একটা কি বানানো আছে, এটা ঠিক জিনিসটা আমি বুঝতে পারছি না, কাউকে জিজ্ঞেস করতে হবে এটা কি। পাশে একটা সুন্দর মাটির বাড়ি, আর একটা পুকুর পাড় আছে। পুকুর পাড়টা একটু দেখি, খুব ভালো লাগছে দেখতে। পুকুর পাড়ে এখানে একটা মন্দির করা আছে, মন্দিরের দরজাটা বন্ধ আছে, তাই বুঝতে পারা যাচ্ছে না কিসের মন্দির। মন্দিরটার চারিদিকটা একটু ঘুরে দেখি। করে এইসব করা হয়। এই হচ্ছে সুরুল রাজবাড়ি, চলে এসেছি। বাইকটা এখানে স্ট্যান্ড করে দিয়েছি, এখন ঢুকে যাবো ভেতরে।
সৃজনী গ্রামের ভেতরে এসেছি, একটু ঘুরে ঘুরে দেখছি। অনেক রকম বাড়ি বানানো রয়েছে, সেগুলোও দেখবো। এইদিকে বাগানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর ওইদিকে কিছু দোকান রয়েছে, সেটাও দেখবো ঘুরে। সব দারুণ বিভিন্ন রকম ঘর বানিয়ে রেখেছে, মাটির ঘর, সেগুলো আলাদা আলাদা নামও দিয়েছে। এখানে পশ্চিমবঙ্গের বাড়ি আছে, আর এগুলো উড়িষ্যার বাড়ি। এটা বিহারের বাড়ি। কি বড় হামালদিস্তা! হচ্ছে না, ক্লিপ নেই তো, ক্লিপ নিয়ে আসিনি। না, আন্দামানের বাড়ি করা আছে। সৃজনী গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। এন্ট্রি ফি নিল 20 টাকা। 20 টাকা টিকিট নিয়ে পার্কের মতো করেছে, সুন্দর সাজিয়েছে। বিভিন্ন বাড়িঘরদোরগুলো, বিভিন্ন রাজ্যের যে বাড়িঘরদোর আছে সেই অনুযায়ী বাড়ি ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, যে কোথাকার ঘর কেমন ছিল, বাড়িগুলো কেমন ছিল, তারা একটা করে রেখেছে রেপ্লিকা। আরও ঘুরে ঘুরে দেখার মতো অনেক আছে, সেগুলোও দেখা। এই যে পুরনো ঢেঁকি, চাল কোটা, ধান ভাঙা, চরকা কাটছে। এই হলো সৃজনী গ্রাম। দেখে নিলাম, জায়গাটা বেশ ভালো। 20 টাকা টিকিটে কিন্তু বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে। প্রথম দুদিন তো ল্যাটখোর হয়ে
বসেছিলাম, মার্কেটে ঘুরেছি, টাইমে টাইমে খাওয়াও হয়েছে। আজকে সকাল থেকে একদম ভরপুর প্রোগ্রাম। সকালবেলায় কঙ্কালীতলা ঘুরে, তারপরে মিউজিয়াম ঘুরে, এখন রাজবাড়িটা ঘুরে, সুরুল রাজবাড়ি ঘুরে এসে এখন এই গার্ডেনে এসেছি। তো ঘুরতে গিয়ে সারাদিনে লাঞ্চই করা হয়নি, এখন লাঞ্চটা করে নেবো। কিন্তু এই সৃজনী গ্রামের ভেতরে দেখছি সৃজনী শিল্পগ্রামের ভেতরে কোনো খাওয়ার ব্যবস্থা তো দেখতে পেলাম না, তাই বাইরে গিয়েই খেতে হবে। সৃজনী শিল্পগ্রাম জায়গাটা ঘোরা হয়ে গেল শান্তিনিকেতনের, খুব সুন্দর লাগলো। 20 টাকা টিকিট দিয়ে ঢুকেছিলাম, পুরো জায়গাটা ঘুরে দারুণ লাগলো। ভেতরে দিঘি আছে, এই পাথরের মূর্তি দিয়ে বাগানটা ফুল গাছ দিয়ে ভালোভাবে সাজিয়েছে। 3টে টি শার্ট কিনে নিলাম 130 টাকা করে, গিফটও হয়ে যাবে। একটা আমার নিজের জন্য নিয়ে নেবো। খুব সুন্দর ওই লেখা আছে বিভিন্ন রকম, ওই ধরনের রবীন্দ্রনাথের লেখাওয়ালা একটা গেঞ্জিগুলো কিনেছি। হ্যাঁ, এখানে ওই যে হাটটা ছিল সেখান থেকে। তো এই জায়গাটায় এসে শান্তিনিকেতনে একবার ঘুরে যেতে ভালোই লাগবে। পার্কে বিকালবেলায় আসলে আরও ভালো লাগবে। বিকালবেলাতে আমরা 3:30টার সময় এসেছি, 4:30টার সময় পার্কটা বন্ধ হয়ে যায়। তো এখন অলরেডি 4:30 বাজছে, গান বাজনাও হচ্ছে, নাচও হচ্ছে, এই আওয়াজটা আসছে। তো এখন 4:30 বাজছে, এখান থেকে বেরিয়ে যাব। শান্তিনিকেতন ঘোরার ভিডিওটাও এখানেই এন্ড করছি। উফ, কি গরম! চিকেনের পিসটা দেখি। এটা চিকেনের পিস। কি এটা? বিরিয়ানি জংশনে আলু দিয়েছে, আলুটা নরমই আছে। এটা চিকেনের পিস আর রায়তা আছে, খেয়ে দেখি কেমন। এই হচ্ছে শক্তিগড়ে দাঁড়িয়েছি। এখানে অনেক ল্যাংচার দোকান আছে। তো এই আদি ল্যাংচা ভবন, এখান থেকেই ভাবছি একটু নিয়ে নেবো। এখানে ল্যাংচার অনেক দোকান, তাই কনফিউজ হয়ে যায় লোকে। তো ভাবলাম আদি ল্যাংচা ভবন যখন লেখা আছে ওইখানেই একবার ট্রাই করি, নিয়ে খেয়ে দেখি, আর কিছুটা ঘরেও নিয়ে যাব। এই ফেরার সময় আমরা গুসকরার দিকে যাচ্ছি। আজকে আমরা ফিরে যাচ্ছি, গুসকরার দিকে যাচ্ছি। শান্তিনিকেতন থেকে বেরিয়ে এসেছি সুরুল রাজবাড়ির হয়ে পাশ দিয়ে। ফেরার সময় এই একটু আসার পরে এখান থেকে দেখাচ্ছে কলকাতা এখান থেকে 156 কিলোমিটার, হলদিয়া 277, আরামবাগ 102, আর বর্ধমান রেলওয়ে হচ্ছে 53। তো আমরা গুসকরা হয়ে বর্ধমান হয়ে চলে যাব। গুসকরা এখান থেকে 21 কিলোমিটার, বর্ধমান হয়ে আমরা কলকাতার দিকে চলে যাব হাওড়াতে, এই রাস্তা ধরে।